মানে এখানে প্রশাসন দায়িত্ব নিয়েছে বিজেপির কার্যকর্তাদেরকে বিহাইন্ড দি বার করবে এবং তারা যাতে বেল পেয়ে বেরোতে না পারে তার সুবন্দোবস্ত করবে এবং তৃণমূলের হয়ে তারা এক প্রকার ক্যাম্পেনিং চালাচ্ছে। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যদি করতে হয় তাহলে সমস্ত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছ থেকে কাটতে হবে এবং সমস্ত ক্ষমতা পুলিশের কাছ থেকে কেড়ে এই মিথ্যা মামলার প্রবণতা যা চলে আসছে বিগত কয়েক বছর ধরে, বিশেষত 2021-এর নির্বাচনের পর থেকে যেভাবে খেজুরি এবং ভূপতিনগর থানাকে ব্যবহার করে 200, 250, 300 করে কেস আমাদের কার্যকর্তাদের নামে দেওয়া হয়েছে, তার ব্যবস্থা সুবন্দোবস্ত করা যাতে এরা কোনোভাবে আর নতুন করে কেসে আমাদের কার্যকর্তাদের ফাঁসাতে না পারে। তার কার্যকর্তারাই হচ্ছে আমাদের মূল শক্তি, তারাই আমাদের নির্বাচনটা পরিচালনা করবে এবং তারা বেছে বেছে আমাদের টার্গেট করছে যে কার্যকর্তাদেরকে, এবং এদের পাখির চোখ হয়েছে পুলিশের ভগবানপুর বিধানসভা এবং খেজুরি বিধানসভা। তারা জানে যে খুব বাজেভাবে এই নির্বাচনে তৃণমূল হারতে চলেছে এবং তারা প্রধানত যে দুটি বিধানসভাতে খুব বেশি মার্জিনে হারবে তার খেজুরি এবং ভগবানপুর, সেই গন্ধ পেয়ে, পরাজয়ের গন্ধ পেয়ে তারা এখন থেকে এই কাজে নেমে পড়েছে। এটা আমি আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই জিনিস বন্ধ হওয়া দরকার। মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ আমরা হব, কিন্তু এটা জনগণের সমক্ষে আনা দরকার আছে, সেই জন্য আমরা এই প্রেস কনফারেন্সটা আজকে আয়োজিত করছি। এই শ্যামপুরে আমাদের সভাতে যেভাবে তিনি 5-6 গাড়ি রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঢাল করে আমাদের সমর্থকদেরকে গাড়ি চাপা দেওয়ার ব্যবস্থা করছিলেন, তার থেকে পরিষ্কার তার এজেন্ডা এবং তার পরিপ্রেক্ষিতে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এবং তার পরের দিন আমাদের কার্যকর্তারা গেছিলেন ডেপুটেশন দিতে। সেই ডেপুটেশন দেওয়া চলাকালীন এবং আপনারা অবাক হবেন, পবিত্র দাস সহ, কালীপদবাবু আমাদের প্রধান সহ, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সহ, রাজেন্দ্র ভাই সহ যারা যারা অ্যারেস্ট হয়েছেন, প্লেস অফ অ্যারেস্ট দেখানো হচ্ছে তালপাটি ঘাট কোস্টাল পিএস। কখনো কেউ পুলিশের উপর হামলা করে পুলিশের গাড়ি ভেঙে থানায় গিয়ে ডেপুটেশন দেবে? এটা বিশ্বাসযোগ্য? বিধিভঙ্গের প্রসঙ্গ এই জেলাতে সেরকম কোনো কিছু উঠে হাতে হাতে টাকা বিলি করছেন তো তৃণমূলের নেতারা। নির্বাচন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পরেও হাতে হাতে টাকা বিলি হয়েছে। আর এখানে বিশেষত আমি বলবো যে, আমি অন্য লোকসভার কথা বলবো না, কাঁথি লোকসভা অন্তর্গত বহু জায়গায় সরকারি জায়গাকে ব্যবহার করে এখনও তৃণমূলের ফ্লেক্স, ব্যানার, নানা জায়গায় পতাকা সমস্ত কিছু লাগানো আছে এবং ভিডিওরা নির্বিকার সেগুলো খোলার ব্যাপারে। প্রচারে কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের? আপাতত প্রচারে আমাকে কোথাও বাধার সম্মুখীন হতে হয়নি, প্রচার স্মুথলি আমাদের চলছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক নির্বাচনের স্বার্থে এখানকার প্রশাসনকে একেবারে বোতলবন্দি না করলে নির্বাচন কমিশন, এখানে নির্বাচন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। একটা আমাদের যে আশা নিয়ে আমরা এবার লোকসভা নির্বাচন 2021-এর বিধানসভা নির্বাচনের ওই একেবারে ভয়ঙ্কর নজির আমাদের সামনে রয়েছে, 2রা মে পরবর্তী যে ভোট পরবর্তী হিংসা, তাতে একজন বিজেপির ক্যান্ডিডেটকে পিটিয়ে মারা হয়েছিল, 3 মাস পরে তিনি অ্যাপোলো হাসপাতালে খুব সম্ভবত মারা গেছেন। এই অবস্থা তো ভূভারতে কোথাও আপনি কল্পনাও করতে পারবেন না।